ভারতের সংকটে বন্ধু সেই রাশিয়া। ভারতের জলসীমার কাছে ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল। মোদি চাইলেই সাহায্যে রাজি পুতিন। মোদিকে কোনো কিছুতেই না করেন না পুতিন। যুদ্ধের বাজারে তেলের টান, মোদি বললেই সাহায্যে প্রস্তুত ভ্লাদিমির পুতিন। হরমুজ বন্ধের হুঁশিয়ারি, তবু চিন্তা নেই ভারতের জলসীমায় রুশ তেলের নৌবহর। মধ্যপ্রাচ্য যুদ্ধের মাঝেই বন্ধুর হাত। ভারতের কাছে রুশ তেলের বিশাল ভাণ্ডার। তেলের সংকটে মিলল স্বস্তির খবর। ভারতের কাছেই ঘুরছে ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল। যুদ্ধের আবহে জ্বালানি টান, মোদি চাইলেই তেল পাঠাতে রাজি ভ্লাদিমির পুতিন। যুদ্ধের ছায়ায় তেলের বাজার কাঁপছে। ভারতের ভরসা রাশিয়া। ট্রাম্পের চাপ না পুতিনের সাহায্য, কোন পথে হাঁটবে ভারত? দেখুন, মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া উত্তেজনা ভারতের অর্থনীতি এবং জ্বালানি আমদানির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই আবহে ভারতের পুরনো কৌশলগত বন্ধু রাশিয়া আবারও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রুশ তেল বোঝাই একটি নৌবহর ইতিমধ্যেই ভারতের জলসীমার কাছাকাছি ঘোরাফেরা করছে। প্রয়োজনে ভারত চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই সেই তেল দেশে পৌঁছে দেওয়া সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন রুশ আধিকারিকরা। এই পরিস্থিতির পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক উত্তেজনা। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষুব্ধ হয়ে ইরান বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে ওই প্রণালীতে প্রবেশ করা জাহাজগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের বড় একটি অংশ থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের জন্য বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ দেশের জ্বালানি আমদানির বড় অংশই এই পথ দিয়ে আসে। ভারত নিজের মোট তেল চাহিদার প্রায় ৮৫% বেশি বিদেশ থেকে আমদানি করে। এর মধ্যে প্রায় অর্ধেক তেলই হরমুজ প্রণালী বেরিয়ে ভারতে পৌঁছায়। প্রতিদিন প্রায় ২৫ থেকে ২৭ লক্ষ ব্যারেল তেল আসে ইরাক, সৌদি আরব, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশ থেকে। শুধু তেল নয়, ভারতের তরল প্রাকৃতিক গ্যাসের চাহিদার প্রায় ৬০% এই পথ দিয়েই আমদানি করা হয়। ফলে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে ভারতের জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। যদিও এই পরিস্থিতি নিয়ে সরকার এখনই আতঙ্কিত নয়। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় ভারত প্রস্তুত। তবুও যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে ভারত রাশিয়া কৌশলগত সম্পর্ক। বহু দশক ধরে প্রতিরক্ষা, জ্বালানি এবং কূটনৈতিক ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞার সময় ভারত ছাড়ের দামে রুশ তেল কিনে নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে। বর্তমানে যে নৌবহরটির কথা বলা হয়েছে তাতে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেল রয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে সেই জাহাজগুলি ভারতের দিকে পথ পরিবর্তন করতে প্রস্তুত। তবে বিষয়টি এতটাও সহজ নয়। আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণও এখানে বড় ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাশিয়ার উপর একাধিক অর্থনৈতিক নির্দেশিকা জারি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি ভারত রাশিয়া থেকে বড় পরিমাণে তেল কেনা চালিয়ে যায় তাহলে ভারতের ওপর বাড়তি শুল্ক বা অর্থনৈতিক চাপ তৈরি করা হতে পারে। এই মুহূর্তে ভারত ও আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।